যে অস্ত্রগুলো আমাদের দেশের সীমান্ত রক্ষা করে সেগুলোকে যদি একবার কাছ থেকে দেখার সুযোগ পান তবে কেমন লাগবে? কিংবা ধরুন, যে জায়গা আপনি খুব কাছ থেকে দেখতে চান, যেমন কয়লা খনি কিংবা ইসরোর গবেষণা কেন্দ্র, সেগুলোকে যদি আপনি চোখের সামনে দেখতে পান তাহলে কেমন লাগবে? আজ আমরা এসেছি এমনই একটি প্রদর্শনীতে, যেখানে ভারতের বিভিন্ন প্রতিরক্ষা প্রযুক্তি, সামরিক ইতিহাস ও আধুনিক সরঞ্জামের এক অসাধারণ ঝলক একসঙ্গে দেখা যাবে। চলুন দেখে নেওয়া যাক এই প্রদর্শনীতে এমন কি কি আছে যা একবার হলেও দেখা উচিত আমাদের প্রত্যেকেরই। আমি কথা বলছি 12তম ভারতীয় জাতীয় প্রদর্শনী অর্থাৎ ন্যাশনাল এক্সিবিশনের কথা, যা পাটুলির কেএমডিএ মেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে। শুরু হয়েছে 5ই আগস্ট বুধবার, চলবে আগামী 8ই আগস্ট শনিবার পর্যন্ত। এখানে নানান রকম প্রদর্শনী তো চলবেই, তাছাড়া তার সঙ্গে থাকছে নানান গুণী শিল্পী এবং নামি দামি শিল্পীদের দিয়ে প্রত্যেক দিন অনুষ্ঠান। নমস্কার বন্ধুরা, আমি মলয় আর তোমরা দেখছো বঙ্গযাত্রা। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইন্ডিয়ান ন্যাশনাল এক্সিবিশন। আর এই ভিডিওতে তোমাদেরকে জানাবো এই এক্সিবিশনের সবথেকে গুরুত্বপূর্ণ বা সবথেকে আকর্ষণীয় পার্ট কোনগুলো, কেন একটা সাধারণ মানুষের এই এক্সিবিশনে আসা উচিত, এগুলো সামনে থেকে দেখা উচিত এবং জানা উচিত। তাছাড়া জানাবো কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এই এক্সিবিশন, ঢুকতে কত টাকা টিকিট লাগবে, কিংবা এন্ট্রি ফ্রি কিনা, কীভাবে আসতে পারবে, এই সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিও বা আজকের এক্সিবিশন। তাহলে চলো শুরু করা যাক। শহরের ব্যস্ততা ফেলে বহু দূরে, লোকাল স্বাদের গন্ধে মন ঝুরে, অজানাকে জানা বাউন্ডুলেই মন, তুমি আমার সেরা সঙ্গের ভুবন। সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, বঙ্গযাত্রা নতুন কিছু দেখো। এটা হলো সেমিনার এবং কালচারাল হল। এখানে প্রত্যেক দিন নানান রকম অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠান সূচি তোমাদের সামনে রাখছি, তোমরা বুঝতে পারবে। প্রথম দিন পৌশালী ব্যানার্জি, তারপরের দিন সতীশ গজমের, তারপরে অঙ্কিতা ভট্টাচার্য এবং রঙ্গিলা নাও, এরকম নানান গুণী শিল্পীরা এখানে অনুষ্ঠান করছে প্রত্যেক দিন। দুপুর 3টে থেকে তোমরা যারা দেখতে চাও, এটা কিন্তু উপরি পাওনা, এর জন্য কোনো টিকিট লাগে না, তোমরা আসতে পারো। আর এই হচ্ছে ভিতরের পোর্শন। প্রথমেই চোখে পড়ছে আর্ম ভেহিকেল লিমিটেড, অর্থাৎ বিভিন্ন যে যুদ্ধে ব্যবহার হয় ট্যাঙ্কার, এই ধরনের গাড়ি এখানে চোখে পড়ছে। এখানে মডেল করেও রাখা আছে সামনে দুটো, তোমরা দেখতে পারো যে ধরনের ট্যাঙ্কারগুলো বা যুদ্ধের সময় যে গাড়িগুলো ব্যবহার করা হয় সেই রকম গাড়ি এখানে তৈরি করে রাখা হয়েছে। অল্প কিছু ডেমো তৈরি করে এখানে রাখা হয়েছে এবং বাকিগুলো ছবিতে দেখানো হয়েছে, কারণ আসল যে বড় বড় ট্যাঙ্কারগুলো, বড় বড় গাড়িগুলো, সেগুলো এখানে আনা খুবই কঠিন, তাই তার ডেমো তৈরি করে কিছু কিছু দেখানো হয়েছে এবং বাকিগুলো ছবিতে। এবার তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এনটিপিসি। এই এনটিপিসি কীভাবে কাজ করে, কিভাবে কাজ হয়, সেই সমস্ত এখানে পুরো ডেমো তৈরি করে একটা দেখানো হয়েছে, পুরো একটা প্রজেক্ট দেখানো হয়েছে এখানে। দেখো কত সুন্দর লাগছে দেখতে পুরো বিষয়টা, আমাদেরকে একটু কাছ থেকে নিয়ে দেখাই, বুঝতে পারবো।
এবার এখানে দেখতে পাবে আরও, সেটা হচ্ছে ধাতু এবং ইস্পাত নির্মাণ ইসাপুরের কেন্দ্র, যেখানে ধাতু এবং ইস্পাত নির্মাণ হয়। এখানে তোমরা দেখতে পাবে যে বড় বড় বোম যে তৈরি হয় বা মিসাইল তৈরি হয়, তার যে বডিগুলো লোহা দিয়ে বা ধাতু দিয়ে তৈরি হয়। এটা হচ্ছে ট্রেনের চাকা, এই যে ট্রেনের চাকা, ট্রেনের ট্র্যাক। তাছাড়া ট্রেনের চাকা, ট্রেনের পাত, ট্রেনের এক্সেল যেটা চাকার সঙ্গে লাগানো হয়, সেগুলো কিভাবে তৈরি হয় সেগুলো এখানে দেখানো হয়েছে। এই ধাতু দিয়ে যে এরিয়াল বোম তৈরি হয় সেটাও এখানে দেখানো হয়েছে। এই যে এখানে লেখা আছে এরিয়াল বোম অ্যাসেম্বলি, কীভাবে অ্যাসেম্বলি হয়, কী তার ডাইমেনশন থাকে, কীভাবে পড়ে, কোন কোন পোর্শন থাকে, কী কী পার্ট থাকে মেটালের, স্টিলের, সমস্ত এখানে একদম পার্ট বাই পার্ট করে এখানে দেখানো আছে। তাছাড়া বড় বড় যে বমগুলো আছে, যেগুলো 500-1000 কেজি বড় বড় ওয়েট, সেগুলোর কোন পোর্শন কীভাবে তৈরি হয় সেগুলোও এখানে দেখানো আছে। এগুলো যে বড় বড় মিসাইল বা বম যাই বলি না কেন, তার যে টেল অর্থাৎ পিছন অর্থাৎ লেজের সাইডটা কীভাবে তৈরি হয় সেটা এখানে দেখানো আছে। দেখো এখানে 500 কেজি, 1000 কেজি এরকম লেখাও আছে। এই ডিটেলগুলো তোমরা যদি পড়ো আরও বিস্তারে জানতে পারবে বিষয়টা আসলে কী ব্যাপার। এখানে অরিজিনালও বেশ কয়েকটা রাখাও আছে এবং তার কী কাজ, কীভাবে ব্যবহার হয় সেই সমস্ত বিস্তারিত তার নিচে একটা ছোট্ট বোর্ড দিয়ে তার মধ্যে লেখাও আছে। এই লেখাগুলো সময় নিয়ে পড়লেই বোঝা যাবে। এবার দেখো কিছু যুদ্ধের বিমান বা ফাইটার এয়ারক্রাফট, হেলিকপ্টার, এই ধরনের জিনিস যেগুলো আমাদের ভারতীয় যুদ্ধ বা বায়ুসেনা ব্যবহার করে যুদ্ধের সময়, সেগুলোর এখানে ছবি দিয়ে ডেমনস্ট্রেট করা আছে। কী কী ধরনের বিমান ব্যবহার করা হয়, কী কী কাজে লাগে, সমস্ত এখানে ডেমনস্ট্রেট করা আছে। জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ মাইন্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকেও এখানে একটা কী বলবো, একটা কাউন্টারই বলা ভালো, তৈরি করা হয়েছে, যেখানে দেখো জুওলজিক্যাল সার্ভের প্রচুর তথ্য এখানে দেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের রকস অর্থাৎ বিভিন্ন পাথর, রকস অ্যান্ড মিনারেলস, যারা জিওলজি বা জিওগ্রাফি বিশেষত যারা নিয়ে পড়াশোনা করে তারা জানে যে তাদের এই প্র্যাকটিক্যালি এই ধরনের পাথর, বিভিন্ন ধরনের পাথর, জীবাশ্ম, বিভিন্ন মিনারেলস নিয়ে তাদের কিন্তু স্টাডি আর এখানে এলে তার কিন্তু এক অনন্য জ্ঞান তোমরা পাবে এই কাউন্টারটা থেকে। এবার দেখো এই ধরনের কাট আউট করা আছে, এখানে তোমরা নিজেরা পিছনে দাঁড়িয়ে ছবি তুলতে পারো। তাছাড়া এখানে প্রচুর নানান ধরনের এক্সিবিশন হচ্ছে, সেগুলোর পার্ট অংশগ্রহণ করতে পারো বা পার্টগুলো দেখতে পারো, দেখে একে একে বুঝতে পারো। তাছাড়া এখানে হেভিওয়েট ভেহিকলস আছে যেগুলো এখানে ছবিতে দেখানো হয়েছে। এখানে ইসিএল এর একটা কাউন্টার করা হয়েছে, দেখো কোলিয়ারি অর্থাৎ কোল মাইনিং যে হয়, কয়লা উত্তোলন হয় কয়লা খনিতে, কীভাবে কাজ হয়, গাড়ি সমেত কয়লাটাকে কীভাবে মাপা হয়, যেটা হচ্ছে ওয়েট ব্রিজ, ব্রিজের ওপর গাড়ি উঠলেই কত কেজি কয়লা আছে এগুলো মাপা হয়ে যায়। তাছাড়া এখানে কনভেয়ার বেল্ট, যে বেল্ট দিয়ে কয়লা বা বিভিন্ন মিনারেলগুলোকে ওপরে তোলা হয়, এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়া হয়। এখানে মেনলি কয়লা তোলা এটাকে এক্সপ্লেন করেছে।
কয়লা তুলতে কোন কোন মেশিন কিভাবে ব্যবহার হয় এই চেনগুলো দিয়ে দেখানো হয়েছে, এখানে কনভেয়ার বেল্ট করে দেখানো হয়েছে কিভাবে মানে প্রপার এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট হয়, কিভাবে আন্ডারগ্রাউন্ডে মানুষকে পাঠানো হয় বা মানুষ ছাড়াও মেশিন কিভাবে তোলে, সমস্তটা এখানে কিন্তু খুব ফাটাফাটিভাবে বুঝিয়েছে বা দেখিয়েছে। দেখো তোমরা খুব সহজে দেখতে পাবে। এখানে কয়েকজন স্টাফও আছেন যারা এক্সপ্লেন করছেন পুরো বিষয়টাকে। তো চলো, বেশ এই জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। কীভাবে কয়লা উত্তোলন করা হয় গ্রাউন্ড লেভেল এবং কী কী ইনগ্রিডিয়েন্টস, কীভাবে সিস্টেম সমস্ত বলছে দেখো। এরকম থাকিস না। বন্ধ হয়ে গেছে করিনি না এখন আগে আর এই জায়গাটা দেখো, তোমরা অনেকেই রিলেট করতে পারবে যারা ফ্রি ফায়ার বা পাবজি খেলো কিংবা সিনেমাতে দেখেছো, বিভিন্ন যুদ্ধের সিনেমাতে যে স্নাইপারগুলো থাকে না, যে স্কোপগুলো থাকে, বিভিন্ন ধরনের টেলিস্কোপ, পেরিস্কোপ, বিভিন্ন স্কোপগুলো থাকে, এখানে কিন্তু সেগুলোকে খুব সুন্দর করে এক্সপ্লেন করা হয়েছে। বেশ কিছু ধরনের আচার চোখে পড়ছে এবং নানান জুটের ব্যাগ এখানে দেখতে পাচ্ছ, এবং সেই কাউন্টারে বেশ ভিড়ও আছে, সবাই কেনাকাটা করছে। তোমরা চাইলে এটা নিতে পারো। তাছাড়া এখানে গাছ বিক্রি হচ্ছে, সেই গাছ তোমরা চাইলে কিনতে পারো নানান পট, ফ্লাওয়ার গাছ দিয়ে। এই গাছগুলো তোমরা এই এক্সিবিশন সেন্টার থেকে চাইলে কিনে নিতে পারো। আর্টিফিশিয়াল ফুলও আছে। আবার এখানে দেখানো হয়েছে একটা হ্যাঙ্গিং ব্রিজ, বা সাসপেনশন কী করে তৈরি করা হয়। আমরা হ্যাঙ্গিং ব্রিজ চিনি, কে কে হ্যাঙ্গিং ব্রিজের নাম বলতে পারবে কমেন্টে লিখো। তাছাড়া বেশ বড় বড় কিছু শিপ দেখানো হয়েছে, জাহাজ দেখানো হয়েছে। ইন্ডিয়ান নেভি অর্থাৎ নৌবাহিনী থেকেও এখানে একটা স্টল করা হয়েছে, কীভাবে নৌবাহিনীরা তারা জলে কীভাবে যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকে, সমস্ত কিছু এখানে বেশ সুন্দর করে দেখানো হয়েছে। এবং এখানে জাহাজ দেখানো হয়েছে, সাবমেরিন দেখানো হয়েছে, নানান ধরনের জিনিস দেখানো হয়েছে, যেগুলো অত্যন্ত শিক্ষামূলক এবং অত্যন্ত জ্ঞানের সঞ্চার ঘটাবে দেখলে। তো এই এক্সিবিশন কিন্তু খুবই মাস্ট। এখানে দেখছো তোমরা ফায়ার এক্সটিংগুইশ, যেগুলো অগ্নি নির্বাপক যন্ত্র, এবং ফায়ার স্টেশন আমাদের কীভাবে কাজ করে,
এ সমস্ত এখানে কিছু কিছু করে দেখানো হয়েছে। প্রচুর কিছু আছে, ভিডিওতে সব দেখাতে গেলে তো ভিডিও প্রচুর লম্বা হবে, তাই আমি কিছু কিছু দেখালাম। দেখো ফায়ার শ্যুট, যে অফিসাররা কাজ করে যখন আগুন লেগে যায় ভেতরে ঢোকার সময়, এই ধরনের শ্যুটগুলো এখানে আছে। তো তোমরা অবশ্যই এখানে আসো, নানান ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবে, জানতে পারবে। দেখো এখানে দেখিয়েছে মেট্রো রেলওয়ে কলকাতা, দারুণ একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ইদানিং তোমরা সবাই মোটামুটি খবরে জেনে গেছো, শুনে নিয়েছো যে হাওড়া ব্রিজের তলা থেকে বা নদীর তলা থেকে হাওড়া স্টেশনের সামনে, এই যে স্টেশন তার সামনে গঙ্গার নিচ থেকে কীভাবে মেট্রো করা হয়েছিল, মেট্রো রেল, সেই টানেলটা কীভাবে তৈরি করা হয়েছে এখানে কিন্তু দারুণ ডায়াগ্রাম করে বোঝানো আছে। তোমরা দেখলে বুঝতে পারবে, উপরে জল, তার নিচে বালি, তার নিচে টানেল দিয়ে মেট্রো চলছে এবং মেট্রোর সামনে হাওড়া স্টেশন করা আছে, ওপরে জল এবং তার উপরে হাওড়া ব্রিজও করা আছে। তাছাড়া একটা ফ্ল্যাক্স বা জুট কাউন্টার চোখে পড়ছে। এবং আরও একটা ইন্টারেস্টিং জিনিস, দেখো এটা হচ্ছে ইসরো থেকে তৈরি করা হয়েছে। আমরা যে রকেটগুলো দেখি বা স্পেস যানগুলো দেখি। আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর কমেন্টে এটাও জানাতে পারো ভিডিওর কোন অংশটা বা কোন এক্সিবিশনটা তোমার পার্সোনালি খুব ভালো লেগেছে বা যেইটার জন্য তুমি এই এক্সিবিশন দেখতে আসবে। এতক্ষণ দেখছিলে বংযাত্রা, আমি মলয়। দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো গন্তব্যে। ততক্ষণ অবশ্যই সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে সঙ্গে রেখো বংযাত্রা। টাটা।